সবই ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক হইলো না। এই যে নায়িকা যে ফেকের ভিতর দিয়ে আটবো না, তাহলে কেমন হইব? গল্পে তো সেটা লেখা আছে যে ফেকের ভিতর দিয়ে আটতে হইব। টেনশন লওয়ার কোনো কারণ নাই হর্ন ভাই, আপনি টেনশন দিচ্ছেন কেন? আপনাকে কি কাদার ভিতর দিয়ে হাঁটতে হবে, দৌড়াতে হবে, তাই তো? এই মালিকা তাহলে কষ্ট থাকে কোন দিয়ে আসবো? হাঁটতে কাদার মধ্যে দিয়ে দৌড়াবে, লাইকা দৌড়াবে, তাতে আপনি খুশি, তাই তো? হরেন ভাই, বিষয় রইলে আপনি এত টেনশন করতেছেন কেন? এখানে আমি আছি না, আমি তো এখানে আপনারা নিয়ে আসছি নাকি? আপনি খামাকে এত টেনশন গুলো তো অবরারে ভাই। আর তোর একটা কথা বলি, মাঝখানে 3টা পিঁপড়া আনোস, কি আনোস না আনোস, কি মাইক্রো ফাইক্রো কি শর্টের কথা কর, তুই কিন্তু বেশি প্যাস লাগিস কিন্তু। কি বললাম? ঝামেলা গেছে নাকি? হ্যাঁ, ঝামেলা মিটবো কি স্যার? ঝামেলা আরো জুড়ছে বুঝছেন স্যার। কেন? তার মধ্যে আপনি আবার অন্য কাজে যখন গেছিলেন, তখন আবার আমি মনে করেন যে নায়িকা তিলোত্তমার সাথে একটু কথা বলছি। মানে এর সমস্যা কিছুই না। নায়িকা যেটা আমার জানাইলো তিলোত্তমা, আমাকে যেটা করলো সেটা হলো যে ছবির স্ক্রিপ্ট বা গল্প শুনে খুবই ভালো লাগছে, কিন্তু ঝামেলা হচ্ছে তার প্যাক। প্যাক? যে ভাই আমার সবকিছু ঠিক আছে, কিন্তু মাঝখানে ক্ষেতের মাঝখানে যে প্যাক আছে না, প্যাকের উপর দিয়ে দৌড়তে দিতে হবে, তখন তো পরে আমি পত্রিকাত হয়ে যাব। তো সেই জায়গা থেকে আমি কইছিলাম কি স্যার, মানে এটা যদি অন্য কোনো জায়গাতে যদি হুগনে দিয়ে আড়াই যদি ওইভাবে বোঝানো যায়, মানে এটা তুই কি মনে করিস? ক্ষেতের আইল বলতে চাচ্ছিস? হ্যাঁ, মানে আইল দিয়ে গেল বুঝলাম। ক্ষেতের আইলের কথা বলেছে, উনি রাজি হচ্ছে না, কাদা দিয়েই দৌড়াতে হবে, এই হচ্ছে ঘটনা। আপনি আসেন কেন? দাদা আরে এই যে প্যাক কাইল এটা তো পরিচালক ডিসিশন নেবে, তাই না? পরিচালকের সঙ্গে বসে ঠিক করবা নাকি? পরিচালককে আমি আমাদের মনসুরের সঙ্গে কথা বলে রাখছি। পরিচালক আচ্ছা, এই আলেক্স মালেক্স খান, জি বস। তুমি আমারে বলছিলে না তুমি ছবি পরিচালনা করতে চাও? হ্যাঁ বলেছিলাম তো বস, আমি একটু বিশাল ক্যাম্পাসের মানে বিশাল ক্যানভাসের ছবি, বিগ বাজেটের ছবি ছাড়া আমি আসলে এ লাইনে আসবো না। আরে এটা করো, এটা করো, এটা করো, এটা বিশাল বাজেটের ছবি, নায়িকা ঠিক, সব ঠিক, সুন্দর গল্প করো। তুমি? আমি? হ্যাঁ তুমি পরিচালক। আপনি এত করে যখন বলছেন নো প্রবলেম, আপনার তো আদেশ আমি মাথায় তুলে রাখলাম, করবো, দিয়ে দিব, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে তো পরিচালক ঠিক হয়ে গেল। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক হইলো না। এই যে নায়িকা যে ফেকের ভিতর দিয়ে আটবো না, তাহলে কেমন হইব? গল্পে তো সেটা লেখা আছে যে ফেকের ভিতর দিয়ে আটতে হইব। টেনশন লওয়ার কোনো কারণ নাই হর্ন ভাই, আপনি টেনশন দিচ্ছেন কেন? আপনাকে কি কাদার ভিতর দিয়ে হাঁটতে হবে, দৌড়াতে হবে, তাই তো? এই মালিকা তাহলে কষ্ট থাকে কোন দিয়ে আসবো? হাঁটতে কাদার মধ্যে দিয়ে দৌড়াবে, লাইকা দৌড়াবে, তাতে আপনি খুশি, তাই তো? আচ্ছা এবার দেখেন আমি টেকনিক্যাল ভাবে কিভাবে লাইকাকে কাদার মধ্যে দিয়ে দৌড়াবো। ওকে, ফার্স্ট শটে দেখা যাবে হচ্ছে লাইকা কাদার মধ্যে দাঁড়ায় আছে, কাদার পাড়ে দাঁড়ায় আছে, ঠিক আছে? কাট টু, 2টা পা কাদার মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, নারীর পা ডামি শট লাগিয়ে দিব, মানুষ মনে করবে যে কি করবে, লাইকাই দৌড়াচ্ছে, তিলোত্তমায় দৌড়াবে। মানে তোর মনে করো শুরুতেই তুই একটা 2 নম্বরে সিটিং শট দিয়ে কাম শুরু করছিস, যেটা তোর মানে তোর চিট শট বে, এটা পার্ট, এটা পার্ট, ফিল্মের পার্ট, এটা ভাষা। আচ্ছা কি তাহলে খুশি? কি এটা আপনি মানছেন? আমার বোঝা শেষ। গুড। এখানে অনেক বড় ধরনের একটা পাখি চুকি চলছে। আই এম সরি, হবে না। এই 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 ঠাকুর, এই ঠাকুর, বলেন বলেন, এই হারুন ভাই, স্যার শুধু শুধু মাথা গরম করা, এটা কোনো কথা নয়। এই তুমি যাও, আরে বোঝা বোঝা, এই হাতে চালি যাও, ওরে বোঝাও বোঝাও। আমি বুঝে দেখি কি করবো না রে। আরে সব বুঝে বলো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি আছি, তিলোত্তম আছে, তারপরে ও আছে তো। তুই আজকে আমার সাথে যাও, 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 যাও। আমি কেন জন্য আপনি কি মানছাবি? আরে যাও, টেকনিক্যালি বোঝাও। ভাই আমারে কোনো কিছু বোঝানোর চেষ্টা করবেন না। আমার যে গল্প আছে, আমার গল্পের বাইরে যদি অন্য কোনো কিছু করার চেষ্টা করা হয়, আমি গল্প দিতাম না ভাই। হলো তো ভাই, গল্পের বাইরে হতে যাবে কোন দুঃখে? ভাই এদিক তাকান, আপনি যা চাইছেন তাই হবে। আপনি কি চাইছেন? লাইকা ক্ষেতের মধ্যে দিয়ে রান করবে তো কাদার মধ্যে করবে, কোনো সমস্যা নাই। আর আপনি পাইতে পারছেন না কেন? ওই জায়গায় যদি আমি উল্টা পাল্টা কিছু বলতাম, ওই যে প্রডিউসার কি রাজি হতো? প্রডিউসার তো পুরো ফিল্ম ক্যান্সেল করে দিত। দিলে দিত। আরে ভাই আপনি রাগ করে কি মালিক, আরে ভাই আপনার মাথা ব্যথা হয়েছে তাই বলে কি আপনি গলা কেটে ফেলবেন নাকি? আর একটা কথা না হরেন ভাই, আপনার কিন্তু দোষ আছে বুঝছেন। আপনি কিন্তু হঠাৎ হঠাৎ করে মিটিং এর মাঝখান দিয়ে রাগ করে গোসা করে কিন্তু বাইরে চলে আসেন, কিন্তু এত করে সবাই অপমানিত হয়। আর তোর কই তুই নতুন পরিচালক হইতেছ, তোর মধ্যে কোনো আত্মসম্মান বোধ কোনো কিছু নাই কেন? তুই সব জায়গায় তাল মিলাস কেন? হ্যাঁ তুই তেল লইয়ের কি মাঠে নাচছ? হ্যাঁ মেজাজ কিন্তু খারাপ, শক্ত লাগবে তোর, শক্ত মেরে তুমি চাপ চাইছ না। আচ্ছা ঠিক আছে শক্ত হলাম,
কিন্তু সে তো বুঝছে না, কিন্তু তুই তো বুঝতে পেরেছিস আমার ব্যাকগ্রাউন্ড কি। আমি হচ্ছে রায়হান খানের একমাত্র। আমার কথা কই রানগান কি রে রানগান কি কত কথা হানে কত কথা স্কেল কি আচ্ছা ভাই আমার জরুরি কাম আছে, আমি এখন যাই ভাই। আচ্ছা আবার তাড়াতাড়ি চলে আসেন বুঝছেন মানে দরকার আছে আচ্ছা ভাই আপনি স্ক্রিপ্ট কবে দিবেন? এই এত কথা আমি তো কইতাম না ভাই, কোন সময় তুমি আগে আউ দূর জানি না। আমি আমি একটা স্কিপার তুললুম এটা অসুবিধা নেই তোর ঝামেলা আছে কিন্তু তাড়াতাড়ি আসেন ভাইয়া আয় আয় আমি তোর বলতেছি